নওশাদ সিদ্দিকী কেন রাজনীতিতে এলেন? ফুরফুরা শরীফের মাটিতে জন্ম নেওয়া এই তরুণ নেতা রাজনীতিতে এসেছেন ক্ষমতার লোভে নয়, জনগণের কণ্ঠস্বর হতে। তিনি বিশ্বাস করেন ধর্মনীতি আর মানবনীতির সমন্বয়ে সমাজ বদলানো যায়। কোথায় তুলতে হবে আমাকে? বিধানসভায়। আপনারা সারা পশ্চিমবাংলা ভাঙড়ের আন্দোলন, তৃণমূলের আগ্রাসন, মানুষের ক্ষোভ সবকিছু মিলিয়ে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছেন এক নতুন আশার প্রতীক হিসেবে। তার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, তার রাজনীতি ন্যায়ের পক্ষে। কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই আইন প্রত্যাহারের জন্য আমরা নওশাদ সিদ্দিকী এক তরুণ রাজনীতিক, যিনি হার মানতে জানেন না। শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি, মাঠে ময়দানে আমরা লড়াই করছি, লড়াই করে যাব। ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ করতে হবে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর আক্রমণ নেমে আসছে। আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে, আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে, আক্রমণের শিকার কখনো সাবির মল্লিক হচ্ছে, তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে। তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই।